ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে সাবেকি এক রান্না চাপড় ঘন্টের রেসিপি আমি শেয়ার করব। এই রান্নাটা বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে করে। আজকে আমি কিভাবে চাপড় ঘন্ট করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি মটর ও ছোলার ডাল, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি বিভিন্ন রকম সবজি, যেমন মিষ্টি আলু, পটল, গোল আলু, বেগুন ও কুমড়ো। প্রতিটা সবজি আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন আর হলুদ, নিয়েছি একটু চিনি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন, আর নিয়েছি একটু দুধ, আদা বাটা, আর সব শেষে নিয়েছি একটু ঘি। সবার প্রথমে আমি মিক্সারে মটর ও ছোলার ডালটাকে একটু দানা দানা করে, মানে পুরো পেস্ট করব না, একটু দানা দানা ভাব করে বেটে নেব। দেখুন, আমি ছোলার আর মটর ডালটাকে একটু দানা দানা করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে নুন দিয়ে মেখে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ডাল বাটাটা দিয়ে আমি চাপড়গুলো বানিয়ে নেব। চাপড়গুলো বানানোর সময় কিন্তু আমি বেশি তেল ব্যবহার করব না। চাপড়গুলো কিন্তু এই চ্যাপটা চ্যাপটা করেই বানানো হয়, তাই এর নাম চাপড় ঘন্ট। আমি অল্প তেল দিয়ে দিয়ে চাপড়গুলো এভাবে বানিয়ে নেব। দেখুন, এই চাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। বাদ বাকি চাপড়গুলো আমি এইভাবে ভেজে তুলে নেব। চাপড়গুলো ভেজে তুলে নেওয়ার পর রান্নাটা করার জন্য কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়নটা অ্যাড করে দিলাম। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। ফোড়নটার থেকে ভালো গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে। সবার প্রথমে আমি এর মধ্যে গোল আলুটা দিয়ে দেব আর পটলটা অ্যাড করে দেব। যেহেতু আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলু ওটা আর পটলটা আগে আমি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই আছে। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর বাকি সবজিগুলো এক এক করে আমি অ্যাড করব। এবার আমি রাঙা আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। রাঙা আলুটা দিয়ে পটল আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলু, পটল ও মিষ্টি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়োগুলো অ্যাড করে দেব। বেগুনটা আমি একটু পরে ইউজ করবো, কারণ এটা সেদ্ধ একটু সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়, তাই আমি সবার পরে দেব।
এবার এর মধ্যে রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দিলাম। নুন হলুদ দিয়ে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা অ্যাড করে দেব। বেগুনটা সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও সব সবজির সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা সব কিছুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে এই সব সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু চেক করে নেব। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, রাঙা আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে দুধটা আমি নিয়েছিলাম সেই দুধটা অ্যাড করে দেব। দুধটা অ্যাড করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চাপড়গুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। দিয়ে সব সবজির সঙ্গে এটা মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। চাপড়গুলোর মধ্যে সামান্য রস ঢুকে যাবে, তার জন্য আমি কিছুক্ষণ এইভাবে রান্না করব। দেখুন রান্নাটা প্রায় আমার শেষ। আমি এবার সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেব। এবার সব শেষে আমি এর মধ্যে ঘিটা অ্যাড করে দেব। ঘিটা অ্যাড করার পরে সব কিছুর সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ রেস্টে রেখে এটা সার্ভ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার চাপড় ঘন্ট একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা আমায় কিন্তু কমেন্টস করে জানাবেন। গরম ভাতে এর স্বাদ কিন্তু অপূর্ব। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।